শাহরুর মত মিস্টার ইসমাইল এসব কি? তুমি আসলে আমার রক্ত না। আমার রক্ত যদি হতে তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। হ্যাঁ নিহা বল। ভাইয়া তুমি তাড়াতাড়ি আসো, আপা সহ্যই করতে পারতো না। কি বলিস? আচ্ছা তুই নীলাকে নিয়ে হাসপাতালে রওনা কর, আমি সরাসরি চলে আসছি। প্রেশার অনেক লো, পানি ভেঙে গেছে, তত দ্রুত সম্ভব জারি করতে হবে। ব্লাড রেডি আছে তো? না, ওটা ব্লাড রেডি রাখবেন না, ওটা ব্লাড গ্রুপ তো রেয়ার। যান ডোনার অ্যারেঞ্জ করুন, ওষুধগুলো নিয়ে আসুন। আচ্ছা তুই তো অনেক দিনে থাকি, প্লাগ ম্যানেজ করি, খুব ইমার্জেন্সি হলে আমাকে কল করবি। বাবা আপনি রেডি হোক, আমাদের হসপিটালে যেতে হবে। কেন রে হাসপাতালে যেতে হবে কেন? ভাবি প্রেগনেন্ট, আর্জেন্ট ও নেগেটিভ ব্লাড লাগবে, যেটা তোমার ব্লাড গ্রুপের সাথে মিলে। ভাবি মানে কোন ভাবি? রাতবার ওয়াইফ। কি ব্যাপার, চলেন? চিন্তায় কি আছে, চলেন। লজ্জার তো। বাবা আজকে অন্তত পক্ষে এই গোটা সাইডে রাখো, আল্লাহ না করুক ওদের সাথে যদি কিছু হয়ে যায়, তুমি নিজেকে মাফ করতে পারবা কখনো? ভাই আসলে দোষটা কি ছিল যে তোমাদের ওকে বাসা থেকে বের করে দিতে হলো? ভাই তো সবসময় তোমার দেখানোর প্রতি চলতো বাবা, নিজের শখ আল্লাহ আকাঙ্ক্ষা সবকিছু বাদ দিয়ে তোমার ব্যবসা দেখতো। তো একটাই ত্রুটি ছিল, সে তো কখনো তোমার নিজের সন্তানই ছিল না, অনেক তো সন্তান ছিল। তুমি আসলে আমার রক্ত। আমার রক্ত যদি হতে তাহলে আমার ভাইয়ের সাথে এরকম বেয়াদবি করতে পারতে না। চলে যাও এখান থেকে, বেরিয়ে যাও। আর রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে তোমার নিজের ভাইও তোমাকে ছেড়ে কখনো যেত না। আর বাবা তুমি ওকে ছেলে হিসেবে বাদ দিতে পারো, আমি আমার ভাইকে কখনোই ছাড়তে পারবো না। মা তুমি চলো, তোমার ওখানে দরকার। তুমি থাকুক ওনার সেলফ রেসপেক্ট নিয়ে, একটা মানুষ মরুক বাঁচুক তাতে ওনার কিছু আসে যায় না। চলেন। উনি থাকুক ওনার সেলফ রেসপেক্ট। আসো আগে আসো। সব ঠিক হয়েছে, আল্লাহ আমার সব ঠিক হয়ে যাবে বাবা। ভালো অবশ্য নীলার কাছে যাও, আমাকে নিয়ে যা। আসসালামু আলাইকুম, আমার আসলে নেগেটিভ রক্ত দরকার, আপনাদের স্টক নিতে হবে? না ভাইয়া, ও নেগেটিভ ব্লাড আমাদের এখানে নাই। এক্সকিউজ মি ব্রাদার, আপনি মনে হয় ও নেগেটিভ রক্ত খুঁজছিলেন। জি। আমার ও নেগেটিভ, আমি দিতে পারবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমি রাত হোসেন। আমি আরিফ। ভাই চলেন যেতে যেতে বলি, রাতুল উনি ব্লাড দিবেন, স্যাম্পল চেক করে ব্যবস্থা করছেন। ভাই ব্লাড তো ম্যানেজ হয়ে গেছে। ব্লাড ম্যানেজ হয়ে গেছে মানে? কে দিচ্ছে? আমাদের মধ্যে থেকে একজন। কি? এক্সকিউজ মি। তোর আজকেও এক অন্যের সাথে কথা বলবা না? ওয়াও, আমি আরমান্স তোমাদের ইগোর কাছে। মা জানো বাবা ভাইকে কতটা ভালোবাসে? মা জানো বাবা ভাইয়ের বাড়ির আশেপাশে এখনো ঘুরপাক খায়, শুধুমাত্র ভাইকে একটাবার দেখার আসে। কবি আছে, কেমন আছে। ভাই যে কোম্পানিতে জব করে সেই কোম্পানিতে প্রতিদিন খোঁজ খবর রাখে যে ভাইয়ের কোনো সমস্যা হলো কিনা, অফিসে ঠিকঠাক আছে কিনা। আর ভাইয়ের দিকে কম না, ড্রাইভার লিটন আছে না, সে রেগুলার খোঁজ খবর নিয়ে ভাইকে দিত, মা ঠিক আছে কিনা, বাবা ঠিক আছে কিনা। আবার লুকিয়ে লুকিয়ে তো তোমাদেরকে ভিডিওগুলো দেখতো। বাবা আজকে যখন তোমার ছেলে তোমার প্রয়োজন ঠিক চলে আসছো, বাবা ইগো রাখতে পারো নাই, কাছে টেনে নিতে কিসের এত বাধা? আপনি একটাবার ভাবলেন না আমি কেন এত দূরে চলে আসছি? আপনি আমাকে শাসন করছেন, তাতে আমার কোনো আক্ষেপ নেই। সবাই আমাকে রাস্তায় ছেড়ে বলছে আপনার সামনে। আপনি কি করছেন? আপনি আমাকে আরেকটা চট দিতেন, বলতেন তুই আমার ছেলে, আমি থাকি তুই কথা বলছিস কেন? আপনার স্নেহে ভালোবাসায় নিজেকে কখনো এতিম মনে হয় না। তো সেদিনের পর থেকে আমি এতিম। বাবারা কোনো কিছু বলতে পারে না, বাবারা ভালোবাসার কথা প্রকাশ করতে পারে না, বাবারা শুধু বট গাছের ছায়ার মতো সন্তানদের ভালোবাসতে পারে। বাবা কি সেটা বাবা চলে গেলে তখন বোঝা যায়, তার আগে না। বাবা আমি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকলে আমাকে ক্ষমা করুন।